রাধে রাধে। শ্যামাজি আর শ্রীজি কিভাবে দেখা করতো তার ব্যাখ্যা আমি দিচ্ছি। শ্যামাজি যদি নিচে নীল ড্রেস পরতো আর উপরে যেই ড্রেস পরতো তার মধ্যে সাদা গোলাপি বড় বড় ফুল থাকতো, তাহলে শ্রীজি বুঝে নিত যে রাধারানী বলছে যে আজকে বড় সরোবরের ধারে দেখা করবে আর সেখানে বড় পদ্ম ফুটে থাকবে। এবার শ্যামাজি যদি এদিকে 8টা ওদিকে 8টা টিপ পরতো কপালে, তাহলে বুঝতে পারতো গাল পর্যন্ত টিপ পরে যে সাজানো হয় সেরকম সাজতেন, তাহলে শ্রীজি বুঝে নিতেন যে 8জন করে গোপী আর 8জন গোপ ওখানে দেখা করতে হবে, তার মানে মহারাজ হবে। আর যদি একটা টিপ পড়তেন তাহলে বুঝতে হবে যে শুধু শ্রীজিকেই শ্যামাজি যেতে বলছেন। আর যদি ধরুন মাথায় চূড়াতে হিরে লাগানো থাকতো তাহলে বুঝতে হবে যে সামনের পূর্ণিমাতে যেতে বলছি। আর যদি সেখানে হিরে না থাকতো তাহলে বুঝতে হবে যে এটা সামনের অমাবস্যাতে শ্যামাজি শ্রীজির সঙ্গে দেখা করবেন। সেরকম শ্রীজিও করতেন, ধরুন কানে মগর মাছের দুল পরতেন, তাহলে বুঝতে হবে যে কোনো পুকুরের ধারে আজকে শ্রীজি গরু চড়াবেন। আবার যদি দেখা যেত যে মাছের এমনি কুণ্ডল পড়ে আছে কানে, তাহলে বুঝতে হবে যে আজকে যমুনার ধারে তিনি গরু চড়াবেন। তেমনি আবার যদি দেখা যেত যে কোথাও ময়ূরের কুণ্ডল পড়ে আছে, তাহলে বুঝতে হবে যে শ্রীজি যেখানে থাকবে যে বনে সেখানে অনেক ময়ূর আছে। সেরকম শ্রীজি যদি দেখতেন যে কোনো কোনো পাখির দুল পড়েছেন কুণ্ডল, তাহলে বুঝতে হবে যে যেখানে উনি থাকবেন সেখানে অনেক পাখি রয়েছে। এরকম করে দুজনকে জানান দিত যে কে কোথায় থাকবেন। রাধে রাধে।